নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। সকাল কিংবা সন্ধ্যের জলখাবারে ঝটপট কিভাবে সুস্বাদু খাবার বানানো যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। উত্থাপম, এটা খেতেও যেমনি সুস্বাদু আর বানানো তো খুবই সহজ। উত্থাপম বানানোর জন্য একটা বোলের মধ্যে 1 কাপ সুজি নিলাম, এখানে ওজন হিসাবে 200 গ্রাম। 150 গ্রাম মতন টক দই দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, এখানে বেকিং সোডা দিলাম 1/4 চা চামচ, আর অল্প জল দিয়ে প্রথমে আমি সুজির ব্যাটারটা গুলে রাখবো। আর যে টক দইটা ব্যবহার করেছি সেটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা টক দই। ফ্রিজের ঠান্ডা টক দই কিন্তু সরাসরি ব্যবহার করবে না। যদি ফ্রিজের ঠান্ডা টক দই হয় সেটা রুম টেম্পারেচারে এনে তবেই কিন্তু ব্যবহার করবে। এটা খুব ভালো করে গুলে সুজিটা আমি 10-15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে তোমাদের দেখাচ্ছি, দেখো সুজি যেহেতু অনেকটাই জল টানে সেই জন্যে ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আমি আরও 1/2 কাপ জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিলাম, তবে খুব বেশি পাতলা করা যাবে না, ঘনই থাকবে। আর এখানে সবজির মধ্যে 2টো কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা গাজর আর একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। ভেজিটেবলসগুলো তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। গ্যাস অন করে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে রিফাইন তেল ভালো করে ব্রাশ করে দিলাম। এবার আমি ব্যাটারটা দিতে থাকবো। আমি যেহেতু একটা ছোট হাতা নিয়েছি, এই হাতার 2 হাতা করে ব্যাটার দিয়ে দেব, একটু ছড়িয়ে দেব। এই ননস্টিকের তাওয়াটায় 2টো করে উত্থাপম ভাজা যাবে, সেই জন্যে আমি আরও একটা দিয়ে দিলাম উত্থাপম ভাজার জন্য ব্যাটার। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, গাজর, এই সবগুলো অল্প অল্প করে দিয়ে দেব। এই সব সবজি দেয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু একদিক হয়ে গেছে, আর তোমরা দেখলে বুঝতেই পারবে সাইডগুলো। এবার আলতো হাতে উল্টে দেব। দেখো সুন্দর হয়েছে আমার এক পিঠ। এইভাবে অপর পিঠটাও উল্টে দিলাম, কিন্তু এই পিঠটা বেশিক্ষণ লাগবে না, উল্টো পিঠটা 1-1.5 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। তোমাদের আমি আর এক রকম ভাজা দেখিয়ে দিচ্ছি। আগের মতনই প্রথমে ব্যাটারটা আমি দিয়ে দেব, তারপরে ব্যাটার দেওয়া হয়ে গেলে ওপরে ভেজিটেবলসগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি এক পিঠ ভেজে উল্টে দিলাম। অপর পিঠটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে চিজ গ্রেট করে দেব। চিজটা দিয়ে আরও 1-1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলেই আমার চিজি উত্তাপম তৈরি হয়ে যাবে। যেহেতু চিজ দিয়েছি এতে বাচ্চারাও কিন্তু খেতে খুবই ভালোবাসবে। আর যদি চিজ দিতে না চাও তাহলে নর্মালও ভেজে খাওয়া যায়। তৈরি হয়ে গেল সুস্বাদু উত্তাপম। এটা নারকেলের চাটনির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তোমাদের এই নারকেলের চাটনির রেসিপি পরে একদিন করে দেখাবো। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।